আসসালামু আলাইকুম। আমি হৃদরোগ নিয়ে কথা বলা শুরু করছিলাম। সেই ধারাবাহিকতায় ডায়াবেটিস নিয়ে কথা বলছি। হৃদরোগ নিয়ে আবার একটু ফিরে আসি। আসলে হৃদরোগের যে একটা প্রধান যে জিনিসটা নিয়ে আমরা বেশি কনসার্ন থাকি, সেটা হলো হার্ট অ্যাটাক। দেখেন হার্ট অ্যাটাকের কি ধরনের বুকে ব্যথা হয়, কোথায় বুকে ব্যথা হয় সে নিয়ে অলরেডি আলোচনা করছি। কিন্তু যে জিনিসটা নিয়ে খুব বেশি আমাদের সমস্যা হয় সেটা হলো যে হার্ট অ্যাটাকের সঙ্গে গ্যাসের ব্যথাটা খুব বেশি হয়। অনেক ক্ষেত্রে বলা হয় যে আমি হার্টের ব্যথা নিয়ে গেছি। তো ডাক্তার বলছে এটা গ্যাসের ব্যথা। আবার দেখা যায় যে গ্যাসের ব্যথা নিয়ে সে রোগী নিজ ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, বাসায় বসে আছে। তো যখন সে অজ্ঞান হয়ে গেছে, যখন সে আর কোনো কিছু হচ্ছে না, তখন রোগীর যে আত্মীয়স্বজন তাকে নিয়ে আসছে। তখন অলরেডি ডিলে হয়ে গেছে, সে হয়তোবা মারা গেছে। এইরকম একটা সমস্যা হয়। তো যে কোয়েশ্চেন গুলা নরমালি অ্যারাইজ করে সেটা হলো যে আমি কিভাবে ডিফারেনশিয়েট করব বা পার্থক্য করব যে এটা হার্টের ব্যথা, এটা হার্ট অ্যাটাকের ব্যথা, এটা গ্যাসের ব্যথা। সাধারণত হার্ট অ্যাটাকের ব্যথাগুলো আমি আগেই বলছি যে বুকের বাম পাশে হয় বা সারা বুকে হয় এবং সাধারণত বাম পাশে ছড়ায় যায় বা ২ হাতে ছড়ায় যায়। এবং এই ব্যথাটা নিচের চোয়ালে ছড়িয়ে যাবে এবং চোয়ালগুলো চেপে আসে। বুকের ব্যথার সাথে প্রচন্ড অস্বস্তি বোধ থাকে, প্রচন্ড ঘাম হয়। আ তার বমি ভাব বা বমি হতে পারে। কিন্তু এই ২ টা লক্ষণ দিয়ে আসলে বলাটা মুশকিল। কারণ আমি একটু পরেই বলতেছি। এবং অনেক সময় ব্যথাটা দেখা যায় যে বুকের পিছনে যায়। এবং যখন সে বলবে রোগী যে তার অস্বস্তি বোধটা খুব বেশি তীব্র এবং তার একটা ভয় কাজ করে। একটা প্যানিক অ্যাটাকের মতো হয় যে তার মনে হয় যেন মৃত্যুর ভয় আসতেছে। সে পেশেন্ট শুধু এত ডিপ্রেশনে পড়ে যায় যে সে খুব বেশি ভীতু হয়ে যায় যে এই বুঝি সে মারা যাবে। তো এইটা হলো হৃদরোগের প্রধান কারণ। এর বাইরে যে নেই তা না। এর বাহিরেও কিছু জিনিস আছে, যেমন তার শ্বাসকষ্ট হবে, তার বুকের হৃদস্পন্দন সে বুঝতে পারবে, তার প্যালপিটেশন হবে। তাছাড়াও সে খুব বেশি দুর্বল হয়ে যাবে, ফ্যাটিগ হয়ে যাবে। সে একটু চলাফেরা করলেই সে খুব বেশি শ্বাসকষ্ট হবে। এই লক্ষণগুলাও আছে। তবে এইগুলো প্রথম। সাধারণত এই লক্ষণগুলা নিয়েই রোগীগুলা এমার্জেন্সিতে আসে, কার্ডিয়াক এমার্জেন্সিতে আসে। আর গ্যাস্ট্রিকের ব্যথা যেটা হয়, সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথাটা হয় ঠিক বুকের নিচে। কিন্তু এই বুকের যে নিচে বা এপিগ্যাস্ট্রিক রিজনে কিন্তু হার্টের ব্যথা হতে পারে। কারণ হাড়ের ইনফেরিয়র সারফেসটা তো ওইদিকে থাকে। তো ইনফেরিয়র এমআই বলে যে টার্ম আছে সেটা কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজনেও হয়। তবে গ্যাসের ব্যথাগুলো যেটা হয় সেটা হলো যে একটা আ ব্যথাটা থাকে হঠাৎ করে তীব্র হলেও আস্তে সে তীব্রতা কিন্তু কমে যায়। এবং দেখা যাবে যে গ্যাসের ব্যথা হচ্ছে একটা অ্যান্টাসিড। কিছু না হলে বাসায় যদি লিকুইড থাকে, অ্যান্টাসিড লিকুইড জাতীয় কোনো কিছু খাইলে দ্রুত উপশম হবেই। যদি না হয় তাহলে বুঝতে হবে এটা গ্যাসের ব্যথা ছাড়া অন্য কোনো ব্যথা। বোঝার একটা ডিফারেনশিয়েটর অনেক বড় একটা পয়েন্ট হলো এটা যে অ্যান্টাসিড লিকুইড খাইতে হবে। এবং গ্যাসের ব্যথাটার সাথে কিন্তু বমি হতে পারে বা অনেকেই যেটা দেখা যায় আঙুল দিয়ে বমি করতেছে। সেলফ ইনডিউসড ভমিটিং এটা একটা বড় কারণ। এবং সেই সাথে মনে হয় অনেকে বলে যে আমার খাবারটা গলায় উপরে যেন আটকে গেছে বা মনে হচ্ছে যেন গলার ভিতরে কোনো কিছু একটা আটকায় আছে, গ্লোবাল সেনসেশন। এবং অনেক সময় বুকে ব্যথাটাও পিছনে যাইতে পারে, তবে সেটা প্যানক্রিয়াসের ব্যথাটা যায়, প্যানক্রিয়াটাইটিস হলে যায়। কিন্তু যদি স্টোমাকে অরিজিন হয় অর্থাৎ গ্যাস্ট্রাইটিস বা গ্যাসের যদি কোনো কিছু হয় তখন কিন্তু এটা ইউজুয়ালি যায় না। সুতরাং বমি লাগতেছে, বমি ভাব বা ঘাম দিচ্ছে, এই ৩ টা কিন্তু হৃদরোগেও ছিল। কিন্তু এই ৩ টা নিয়ে কিন্তু ডিফারেনশিয়েট করা যাবে না। যে এইটাই আছে বলেই আমার গ্যাস্ট্রিকের ব্যথা আমি কনফার্ম বা এটা আছেই বলে আমি হৃদরোগের ব্যথা কনফার্ম, আসলে এটা বলাটা সো টাফ। তো আশা করি বুঝতে পারছেন যে গ্যাস্ট্রিকের ব্যথা এবং আমার হৃদরোগের ব্যথার মেইন পার্থক্যটা কোথায়। এবং আরেকটা কথা ছোট্ট করে বলে দিই। সেটা হলো যখন অ্যাসিডিটির ব্যথা বা গ্যাস্ট্রিক ব্যথা কিন্তু আপনাকে ফেলবে না। কিন্তু যদি এটা হৃদরোগের হার্ট অ্যাটাকের জন্য ব্যথা হয় তাহলে কিন্তু এটা আপনার মৃত্যু ঘটাইতে পারে। কারণ এর মর্টালিটি রেট কিন্তু অনেক বেশি। বলা হয় থাকে 43% মর্টালিটি রেট বা আরও বেশি। আমার ভুল হতে পারে, আরও বেশি। সুতরাং যার মর্টালিটি রেট ভালো, এই 43% যে মর্টালিটি সেটা তো সুস্থ মানুষের। অর্থাৎ একটা মানুষ যদি হার্ট অ্যাটাক নিয়ে ডাক্তারের কাছে যায় এবং যদি সবকিছু করেও দেয় তারপরে চান্স থাকে 43% মর্টালিটির। তবে দ্রুত গেলে এর দ্রুত সমাধান পাওয়া যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।